হ্যালো এভরিওয়ান, চলো শেয়ার করি সরস্বতী পুজোর দিনটা আমি কীভাবে কাটালাম। তো এই বছর সরস্বতী পুজোটা আমার একটু অন্যরকমভাবে স্টার্ট হয়েছে, কারণ যেহেতু পরীক্ষা চলছে সেই কারণে সকাল 5টার সময় উঠে পড়তেও হয়েছিলাম। আর এই হচ্ছে আমার মেহেন্দির কালার, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমাদের প্যাকিংও কিন্তু ডান, কিসের প্যাকিং সেটা আস্তে আস্তে জানতেই পারবে। তারপরে হলুদ মেখে আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, খুব একটা বেশি সাজিনি কারণ একটু তাড়াহুড়োতেই ছিলাম, তো সেই কারণে। তো যাই হোক, এখানে এসে দেখি যতটুকু ফুল দিয়ে সাজানো বাকি ছিল গোপাল কাকা সাজিয়ে দিয়েছে, আর সাজানোর পর জন্য আরো বেশি ভালো লাগছিল। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাদের এবছরের প্যান্ডেলটা কেমন লাগছে। তারপর আমি আর কেয়া বক্সে গান চালিয়ে আমাদের পুজোর যত কাজ ছিল সবকিছু করলাম। আর আমাদের পুজোটা না খুবই ছোটোর মধ্যে আর খুবই সুন্দরভাবে করার চেষ্টা করি, তাই এবছরও আমাদের আয়োজন খুবই সামান্য ছিল। আর এবছর তো আমাদের এখানে একজন হাতে করিও দিয়েছে। তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওদিকে গিয়েছিলাম ওদের পুজো দেখতে, আর ওদের পুজো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তাই ওরা আমাদের প্রসাদও দিয়েছিল খেতে। তো সেটা নিয়ে একটুখানি আড্ডা মারছিলাম আর কি। তারপরে বাড়িতে এসে ঝটপট রেডি হয়ে আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরপর কি হলো সেটা আসছে নেক্সট পার্টে।